রাধারানীকে ভুলে গিয়ে সত্য কি পারবে কলকাতায় নতুন জীবন শুরু করতে, নাকি আবারও কোনো এক মায়াবী রূপসীর মায়ায় জড়িয়ে পড়বে সে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী কাহিনী আঁধারে আলোর আজ দ্বিতীয় পর্ব। চলুন তবে শুরু করা যাক আজকের গল্প। রাধারানীকে সজোরে ঝেড়ে ফেলে দিয়ে সত্য আজ কলকাতায় চলে এসেছে। এমএ পাশ করার নেশা তাকে তাড়া করে ফিরছে। সে মনে মনে পণ করেছে সে আর বিয়ে করবে না, কারণ সংসারে জড়ালে মানুষের আত্মসম্মান নষ্ট হয়ে যায়। কিন্তু সত্য কি সত্যিই ভুলে গেছে? পথে ঘাটে যখনই সে কোনো সুন্দরী নারী মূর্তি দেখে, তখনই তার চোখের সামনে ভেসে ওঠে সেই একটি ছোট্ট মুখ। এক অজানা লজ্জা আর শিহরণে তার সারা শরীর কেঁপে ওঠে। সত্য দ্রুত পায়ে সেখান থেকে সরে যায়, কিন্তু মন থেকে পালানো কি এতই সহজ? সত্য নিয়মিত গঙ্গার ঘাটে স্নান করতে যেত। আজ পূর্ণিমা, ঘাটে মানুষের বেশ ভিড়। সত্য নিজের শুকনো কাপড় এক ব্রাহ্মণের কাছে রেখে জলের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই সে এক জায়গায় থমকে দাঁড়াল। সে দেখল ৪-৫ জন লোক মুগ্ধ হয়ে একদৃষ্টে একদিকে তাকিয়ে আছে। সত্যের দৃষ্টিও সেদিকে গেল, আর যা দেখল তার জন্য সে একদম প্রস্তুত ছিল না। একসঙ্গে এত রূপ সে এর আগে কোনো নারী দেহে দেখেনি। মেয়েটির বয়স ১৮-১৯-এর বেশি নয়। পরনে সাদাসিদে ধুতি, অঙ্গে কোনো অলংকার নেই। সে হাঁটু গেড়ে বসে কপালে চন্দনের ছাপ নিচ্ছে, আর এক বান্ডা পরম মগ্নতায় সেই সুন্দরীর নাকে তিলক কেটে দিচ্ছে। সত্য কাছে আসতেই পাণ্ডা তাকে দেখে তাড়াতাড়ি এগিয়ে এলো, আর ঠিক তখনই দুজনের চোখাচোখি হল। এক মুহূর্তের সেই দৃষ্টি বিনিময় সত্য যেন দিশেহারা হয়ে পড়ল। দ্রুত সিঁড়ি বেয়ে সে জলে নেমে গেল। যখন সে ওপরে উঠে এলো, দেখল সেই রূপসী ততক্ষণে চলে গেছে। পরের দিন সকালেও এক অদৃশ্য টানে সত্য আবার ছুটে গেল সেই গঙ্গার ঘাটে। আজও দেখল সেই অপরিচিতা স্নান সেরে ওপরে উঠে আসছেন। আজও তাদের ৪ চোখ এক হল। সত্যর সারা শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। সে আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না, দ্রুত সেখান থেকে চলে গেল। কি এই রহস্যময়ী নারী? কেন তাকে দেখে সত্য বারবার শিউরে উঠছে? জানতে হলে সাথে থাকুন আমাদের পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী অংশ দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।